মোদির সাথে ডক্টর ইউনূসের ফোন আলাপে সংখ্যালঘুদের রক্ষার আশ্বাস। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে 1 মাসের মধ্যে সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। শপথ নিলেন আরও 4 উপদেষ্টা, দায়িত্বে রদবদল। 8 দিনের রিমান্ডে জিয়াউল, আয়নাঘর নিয়ে দিলেন বিশেষ তথ্য। শিক্ষার্থীদের আন্দোলনে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ। ছাত্র আন্দোলনে 650 জন মারা গেছেন জাতিসংঘ। বিপিএলের দল কিনলেন সাকিব খান। আগামী 5 দিনে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 16 আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার এক্সে শেয়ার করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফোন পেয়েছি। বিদ্যমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে পুনর্ব্যক্ত করেছেন। ডক্টর ইউনূস বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে এই জায়গায় সংস্কার আনতে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন ছাত্র আন্দোলনের 4 শিক্ষার্থী। দেশের সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন আজ বিকেলে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। নতুন উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য দাঁড়ালো 21 জনে। এদিকে রাতেই নতুন উপদেষ্টা সহ বেশ কিছু দপ্তরের দায়িত্ব পুনর্বিন্যাস হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে উভয় পক্ষের শুনানি শেষে আদালত 8 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। এর আগে জিয়াউল আদালতকে বলেছেন, ডিজিএফআই এর একটি দল তাকে বাসা থেকে নিয়ে 8 দিন ধরে আয়নাঘরে রেখেছে। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আয়নাঘর তার সৃষ্টি নয়। যশোর সহ আঞ্চলিক সংবাদ। কেন্দ্র ঘোষিত 3 দিনের কর্মসূচির শেষ দিনে আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান করেছে বিএনপি। যশোরে জেলা বিএনপির উদ্যোগে বিকেলে লালদিঘি পাড় দলীয় কার্যালয়ে এ দোয়া পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাবিরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাডভোকেট ইসাক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসো জীবনের গান গাই, এসো সাম্যের গান গাই, বৈষম্য নয়, এ আহ্বানে যশোরে শান্তি সম্প্রীতি সমাবেশ হয়েছে। গানের সুরে সুরে ব্যতিক্রমী আয়োজন করে জন উদ্যোগের সহায়তা বাউল সম্প্রদায়। গত 5 আগস্ট ভাঙচুরের শিকার হযরত গরিব শাহ রহমতুল্লাহের মাজারের সামনে আজ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর শহরের পাইপপটি এলাকায় জেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেনের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মারুফ ধারণা করছেন 15 আগস্ট শোক দিবসে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা জানানোর কারণে এ হামলা হতে পারে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পথ ছেড়েছেন বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনোয়ারা বেগম। বৃহস্পতিবার দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের পর রাতে বাগেরহাট 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সামাদ্দারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। মনোয়ারা বেগম দায়িত্ব হস্তান্তরের পর ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর কণিকা মিস্ত্রিকে অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন রেল সেবা বন্ধ থাকার পর আবারও চালু হওয়াতে খুশি সাধারণ যাত্রীরা। শুক্রবার দুপুরে যশোরের অভয়নগরের নপাড়া রেল স্টেশনে আগত রেল যাত্রীরা ট্রেনের স্বাভাবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে 650 জন নিহত হয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 10 পাতার প্রতিবেদনে বলা হয় 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছে 400 জন। 5 থেকে 6 আগস্টে মারা গেছে 250 জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।
এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। খেলার সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরের মৌসুমে ঢাকা দলের মালিকানা বদলে যাচ্ছে। এর নতুন মালিক চিত্রনায়ক সাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ড। রূপালী পর্দার জগৎ থেকে তিনি এবার নাম লেখালেন ক্রিকেট অঙ্গনে। সাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। দর্শক, শেষ করব আবহাওয়া সংবাদ দিয়ে। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশের 11টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাত 1টার মধ্যে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে। যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।